মধ্যরাত্রে কেন পালিত হয় জন্মাষ্টমী? জেনে নিন পৌরাণিক কারণ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের, আর সেই হিসেবেই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে। বলা হয় গভীর রাতে চারপাশ যখন নিশুতি, তখন আরাধনা করা হয় গোপালের। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন জন্মাষ্টমী মধ্যরাত্রে পালিত হয়? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে হিন্দু পুরাণ শাস্ত্রে। ভাগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে। কৃষ্ণের বাবা বাসুদেব এবং মা দৈবকী, তিনি মথুরার মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। দৈববাণী ছিল বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তানের হাতেই অত্যাচারী কংসের মৃত্যু হবে, আর এ কথা জানার পর কংস কারাবন্দী করে রাখেন শ্রীকৃষ্ণের বাবা মাকে। দেবকীর গর্ভজাত 6টি সন্তানকে বধ করেন কংস। সপ্তম পুত্র বলরাম গর্ভে এসে বাসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে তাকে স্থানান্তরিত করা হয়, আর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের জন্ম হয় কারাগারেই। মধ্যরাত্রে কৃষ্ণের জন্মের পর দৈব প্রভাবে কারাগারের রক্ষীরা সকলে ঘুমিয়ে পড়ে, আর এই সুযোগে কৃষ্ণকে ঝুড়ির মধ্যে নিয়ে যমুনা প্রেরণ বাসুদেব রেখে আসেন বৃন্দাবনে নন্দ ও যশোদার কাছে। কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় মধ্যরাত্রে। হিন্দু ধর্ম অনুসারে মধ্যরাত্রি হলো এমন এক সময় যা ভোরের আলো নিয়ে হাজির হয়, অন্ধকার পেরিয়ে নতুন আলোর সন্ধান দেয়। কংসের অত্যাচারের অন্ধকার সময়কে শেষ করার জন্যই শ্রীকৃষ্ণের আগমন। সমস্ত অন্ধকার দূর হয়ে নতুন আলো ফোটানোর ইঙ্গিত বহন করে এই কাহিনী, আর এই জন্যই জন্মাষ্টমীর পূজা মাঝরাতে করার রীতি প্রচলিত।